নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কথা বলবো কিছু কনসেপ্ট নিয়ে। তো কনসেপ্ট যেমন ধরো, প্রথমেই বলবো যে এই যে কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে আমরা জীবনের পথে চলতে চলতে যা যা কিছু আমাদের মনে হয় আজকে যে এইটা সকালেই উঠতে হবে, একদম ভোর 6টাতে বা কেউ 4টাতে, এটাই উঠতে হবে, এটাই ঠিক টাইম, বা অমুক পুজোটা অমুক দিনে করতে হবে, এটাই ঠিক টাইম, এটাই ঠিক ঠিক আর কি করাই উচিত, বা অমুক ডালটা অমুক দিনে খেতে হয়, তমুক জামাটা তমুক কালারটা তমুক দিনে পরতে হয়, এই সমস্ত হচ্ছে টাইপ অফ কনসেপ্ট। এরকম আরও অনেক রয়েছে, শুধু এগুলোই নয়। মানে কি বলবো, অনেক কিছু রয়েছে এরকম, পুজো, ধর্ম, মানে সমাজের সমস্ত স্তরের যে সমস্ত ধারণা বা যে সমস্ত কাজকর্ম, তার সবটাই হচ্ছে কনসেপ্ট। তো ধরুন, মাছ মাংস খাওয়া, কারুর কাছে মাছ মাংস খাওয়াটা কোনো ব্যাপার না, আবার কারুর কাছে মাছ মাংস খাওয়াটা মানে খুবই খারাপ। মাছ মাংস খেতে নেই, অমুক খেতে নেই, তমুক খেতে নেই, তমুক করতে নেই, তমুক যেতে নেই, তমুকভাবে বলতে নেই, তমুকভাবে দাঁড়াতে নেই, তমুকভাবে মানুষের সামনে কথা বলতে নেই, তমুকভাবে জঙ্গলে কথা বলতে নেই, তমুকভাবে এই করতে নেই, এইভাবে ওই করতে নেই, এই ওষুধটা এই খেতে নেই, ওই ওষুধটা ওই খেতে নেই, তেই করলে তেই করতে হয়, এই হলে অমুক ডাক্তার দেখাতে হয়, এই হলে তমুক ডাক্তার, এই যে বিভিন্ন কনসেপ্টে আমরা বাঁচছি। আপনারা জন্তুদের দিকে তাকান, জন্তুদের দিকে তাকান, আমরাও কিন্তু ওই রকমই। এইবার আমাদের গণ্ডগোলটা কোথায় হয়ে গেছে না, আমরা এই যে না জন্তুদের মতো থাকতে পারছি, কেউ কেউ যারা থাকতে পারছে তাদের কথা ছেড়ে দিন, তারা তো থাকতে পারছে, আমি তাদের কথা বলছি, যারা যারা একটু বই পড়ে নিয়েছে, যারা বই পড়েছে অথচ রিয়ালিটিতে নেই, শুধু বইটা পড়েছে, বুকিশ যাদের বলা হয়, প্রবলেমটা তাদের জন্য হয়ে গেছে। এবং তাদের মানে পরিবারটা এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই পৃথিবীর মধ্যে তাদের পরিবারের সংখ্যাটা হচ্ছে খুব বেশি। এরা দুপাতা বই পড়ে নিয়েছে, দুপাতা জেনে নিয়েছে, দুটো ভাষা বেশি শিখে না। সে যে ভাষায় থাকে, সে যদি ফ্রান্সে থাকে, সে স্পেনের আর অন্য কিছুর বা ইংল্যান্ড বা কারুর দুটো ভাষা জানে। যে ইন্ডিয়ায় থাকে সে তো আবার ইন্ডিয়ার সব ভাষা জানলেই তো তার একবারে গর্বে পা পড়ে না। এই জায়গাটাই আমি ধরাবার জন্য বলছি। প্রথম হচ্ছে আপনার অহং যদি আপনি ত্যাগ করতে না পেরেছেন, অহং, দম্ভ, কিন্তু আমি বলছি দম্ভ, সিম্পল না থাকা, আপনার মধ্যে সিম্পলিসিটি না থাকা, আপনার মধ্যে সিম্পলিসিটি না থাকা। সিম্পলিসিটি মানে হচ্ছে যে আমি ইজি অ্যাভেলেবল তা নয়, যেটা যেমন যেমন একটা দেওয়াল আমি দেওয়ালই দেখছি, একটা আকাশ আমি আকাশই দেখছি, মেঘ করে আছে যদি আমি মেঘটাই দেখছি। এই যে অ্যাজ ইউজুয়াল দেখা, অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়াটার দেখা, এইটা হচ্ছে অ্যাকচুয়াল দেখা। আর নিজেকে কেমন রাখা না, অ্যাজ সিম্পল অ্যাজ রিভার রাখা। যেমন আমার গতি আসবে আমি সেইভাবে আমার জীবন নদীকে বইয়ে নিয়ে যাব। কখনো ধাক্কা খাবো, সেটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কখনো খুব জোরে ধাক্কা খাবো,
সেটাও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কখনো ধাক্কা খাবো না, কখনো অনেক কিছু ঘটবে, কখনো কেউ নোংরা ছুঁড়ে দেবে আমার জলের মধ্যে, সেগুলোও আমাকে বইয়ে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, নদীর কথা ভাবুন তো, নদীতে কত মানুষ নোংরা ফেলছে। এই যে মহাকুম্ভ গেল বা ইয়ে গেল, আপনারা জানেন প্রচণ্ড নোংরা ফেলা হলো, এই হলো, কিছু তো তোলা হয়েছে, সব তো তোলা হয়নি। নদী কি আপনার উপর রাগ দেখিয়েছে যে ভাই কেন ফেললে, এই নিয়ে ঝগড়া করেছে, ভাই কেন তুমি আমার বুকে বারবার আছড়ে পড়ছো? আমি তো তোমাকে আমার বলে ব্যাপার, আমার বলে আলাদা ব্যাপার আছে, তুমি আছড়ে পড়লে আমি কেন তোমাকে আছড়ে পড়তে দেব? নদী কি বলছে? আমি বলছি মানুষের মধ্যে এই যে দুই পাতা পড়াশোনা করে, দুই পাতা পড়াশোনা করে একটা ডেজিগনেশনের একটা ট্যাগ নিয়ে তারা ভাবছে আমরা না জানি কি। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যদি সিম্পল হও, তুমি যেমনই হও, তোমার ডিগ্রি অনেক থাকতে পারে, তোমার টাকা অনেক থাকতে পারে, তুমি যখনই সেটা শো অফ করছো তখনই তোমার ইগো শো হচ্ছে, ইগো ডিসপ্লে হয়ে যাচ্ছে, ইগো এক্সপোজ হয়ে যাচ্ছে। যখনই তুমি তোমার বা টাকা জাতীয় কোনো কিছু, তোমার গয়না, তোমার ব্যাগ, কোনো একটা সিম্পল ব্যাগ, হয়তো সিম্পল একটা একদম লেদারের ব্যাগ, হয়তো এইটুকুনি ব্যাগটার দাম হয়তো 84,000 টাকা, এইটা নিয়ে তুমি একটা এমন মহলে ঘুরছো বা কিছু করছো যে শো অফ করা, তো আপনারা সবাই জানেন শো অফ করা কি করে হয়। তো এখন দুনিয়াটা শো অফ করছে। আমার বক্তব্য হলো, এখন শো অফের সময় নেই, আর শো অফের সময় পেরিয়ে গেছে, এখন আর নেই। এখন এবার রিয়েলিটিটা জানতে হবে, না হলে একটা এমন নয় যে সে জানবে না, তার বিপদ হবে, তা নয়। ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্রহ্মাণ্ড ইমব্যালেন্স হচ্ছে। ব্রহ্মাণ্ড যদি ইমব্যালেন্স হয়ে যায় তো মানে ধ্বংস। আমার কথা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ রিভার, লোক কোথায়? আমি সিম্পল মানে খেলো বলছি না, খেলো একটা আলাদা জিনিস। নদী খুব সিম্পল, ট্রান্সপারেন্ট, বাট এটা খেলো নয়। মানে ইটস টু ভ্যালুয়েবল টু আস, isn't it? সো লাইক দ্যাট, আমি এটাই বলছি যে মানুষকেও এরকম হতে হবে। আপনি নদীর মতো স্বচ্ছ হন, আপনার ভেতরটা নদীর মতো স্বচ্ছ হন। আমি মিথ্যা বলবো, আমি শো অফ করব, আমি দুপাতা পড়েছি সেটা দেখাবো, কাউকে জাহির করব, আমি জাহির করার কথা বলছি, আমি জাহির করব যে আমি পড়েছি, আমাকে সামাও জাহির করতে হবে যে আমি এটা সম্বন্ধে একদম বিশাল কিছু একটা জানি, বিশাল কিছু একটা ইয়ে করেছি, এটা আমাকে সামাও একটা এক্সপোজ করতে হবে, একটা ডিসপ্লে করতে হবে এটার। আমি এইটা বারণ করছি করতে। এটা এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, এখন এটাই দেখা যাচ্ছে। এখন যেই একটা সরল ব্যাপার ঘটছে না, যেমন একটা বাচ্চাকে একটা তার মা মানে ফুটবলের কিছু ট্রেনিং দিচ্ছে, মাঠে গিয়ে একটা ট্রেনিং দিচ্ছে ফুটবলের আগে, যে সুইটনেসের জন্য বা হোয়াট এভার একটা ট্রেনিং দিচ্ছে। এটা এখন সবাই বাবারে এটা কি জিনিস, এটা কিছুই না, এটাই নর্মাল। তোমরা যেটা করো বাচ্চাকে, এই যাবি না সোনা, যাবি না সোনা, যেও না সোনা, পড়ে যাবে সোনা, ওই বাবু ওই ওই মুখের সামনে সবসময় আর কস্টলি জিনিস দিচ্ছেন, তাকে অভাব বুঝতে দিচ্ছে না, এইটা ঠিক নয়, এটা ভুলভাল। কিন্তু যে মাটা মাঠে বাচ্চাকে ফুটবল খেলানোর জন্য ট্রেনিংয়ের সমস্ত কিছু, আমি তো আগের দিনও আপনার একটা ভিডিওতে বললাম যে বাচ্চাদেরকে পড়তে বস বলে পড়ানো বা টিউশনে দিয়ে দেওয়া নয়, বাচ্চাকে পড়াতে গেলে মাকে প্রথমে পড়তে হবে। বাচ্চা পড়বে না, বাচ্চা অ্যাজ ইউজুয়াল খেলবে, এই করবে ওই করবে, মাকে বই খাতা নিয়ে পড়া শুরু করে দিতে হবে, রিডিং শুরু করে দিতে হবে। মা তো জানি স্কুলের কোন চ্যাপ্টার দিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, মা পড়া শুরু করে দেবে। কিছুক্ষণ পর দেখবেন বাচ্চা আপনার কাছে এসে নিজেই পড়তে শুরু করে দিয়েছে। এইরকমভাবে বাচ্চাকে পড়াতে হবে। বাচ্চাকে টিউশনে দিয়ে দিলাম, আমি নিজে ফ্রি থাকার জন্য, আমার কিছু কিটি পার্টি বা আমার কিছু সুবিধাজনক, আর মায়ের আর সেরকম অফিস থেকেও যদি মা চলে আসে, অফিসও শেষ হয় 6টা-7টার মধ্যে অফিস শেষ হয়ে যায়, তারপরেও তো মাটা সময় পায়, কিন্তু তারপরেও মা ক্লান্ত, মাকে এগুলো বলাই চলবে না।
মাকে এগুলো বলাই চলবে না, আমি টায়ার্ড, আমি পারবো না, আমি হোয়াট এভার, তাহলে আর মাই হয়েও না, তাহলে মা হয়েওই না, ছেড়ে দাও, মা হওয়ার দরকার নেই তোমার, তা তুমি মা নও। যদি হয়েও গেছো তাহলে তুমি মা নও। মা কোনোদিনও বলবে না আমি ছেলের জন্য টায়ার্ড হয়ে যাচ্ছি। সো এইগুলো চিন্তা করতে হবে, যে আমি বলছি যে অ্যাজ সিম্পল অ্যাজ রিভার, অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ রিভার, আপনার ইয়েটাকে, আপনার নেচারটাকে ওরকম রাখতে হবে। আর মোটিভ আপনার থাকবে শুধু ব্রহ্মাণ্ড। আমি যেন আমার মৃত্যুটা ভালো দেখতে পাই, আমার মৃত্যুটা যেন একদম সুন্দর মৃত্যু হয় একটা। এবং এই যে দেখুন, আজকে সত্যি কথা বলতে সুশান্তকে হত্যা করা হয়েছে খুব ক্রুয়েল ভাবে, খুব ক্রুয়েলিটি দেখানো হয়েছে, সবই ঠিক আছে। আজকে সুশান্ত কিন্তু অমর হয়ে গেছে তার কাজের জন্য। সে মৃত্যু চায়নি, তখন তার মৃত্যু ঘটে গেছে, কিন্তু সে এমন কাজ করতো যে সেই কাজের মধ্যে দিয়ে সে কিন্তু আজকে আমাদের কাছে অমর হয়ে গেছে। সুশান্ত সিং রাজপুতের কথা বলছি, সে কিন্তু অমর হয়ে গেছে, কি না সে এমন কাজ করে গেছে। আমি মানুষকে সেই কাজের মধ্যে দিয়ে যেতে বলছি, যে আপনার কাজ শুধু 10টা 5টা অফিস যাওয়া আর এত টাকা দেখানো আর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে উড়িয়ে দেওয়া, এটার সময় এখন আর নেই। এখন এই যে আমি একটা আজকে পোস্ট করলাম, যে কিছু মানুষ টাইটানিকে যে ভায়োলিন বাজানোর মতো এরকম ভায়োলিন বাজিয়েই যাচ্ছে, আর ব্রহ্মাণ্ড কখনো শিপ উড়িয়ে দিচ্ছে, কখনো প্লেন উড়িয়ে দিচ্ছে, কখনো এই যে এত মৃত্যু হচ্ছে। একবার তো যারা ভায়োলিন বাজছে তাদের মুখটা তুলে দেখা উচিত, ভাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, ভাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, কিভাবে মৃত্যুগুলো হয়ে যাচ্ছে। এইরকম মৃত্যু আমারও হতে পারে কেন? এইবার প্রশ্ন করো, কেন কেন হচ্ছে? ব্রহ্মাণ্ডের কাছে প্রশ্ন করো কেন হচ্ছে। না তুমি তোমারই প্রতিফলন দেখছো। ওই যে প্লেন ধাক্কা লাগে মরুক, চাहे শিপ উড়ে যাক, চাहे ট্রেন উড়ে যাক, এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে, তারপর শেষ। তারপর 3 দিন আমি রেস্টুরেন্টে গিয়ে আহা উহু করে খুব খাচ্ছি দাচ্ছি, দেখাচ্ছি আমার ঘড়ির দামি ঘড়ি দেখাচ্ছি, আমার ওই এইগুলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? শো অফ, ইটস অনলি শো অফ। এই জন্য ডিগ্রি করেছিলে, শো অফ করার জন্য? পড়াশোনা করেছো এই জন্য, শো অফ করার জন্য? তো আমার বলার বক্তব্য হলো যে এইগুলো ভুলে মানুষের মতন মানুষ কেন হয়েছি আমরা সেটা ভাবা, এবং যেহেতু যে কারণে আমরা মানুষ হয়েছি সেই কারণটার মধ্যে দিয়ে যেতে 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 একটা খুব সুন্দর মৃত্যুতে পৌঁছে যাওয়া, এটাই আমাদের মেন কাজ। আর এই কাজটা না বুঝে যদি আপনি যাই করছেন, আগডুম বাগডুম এইটা কিনছেন, ওখানে হাসা মানে আরে রেস্টুরেন্টে বসে খাচ্ছেন বা শো অফ করছেন, মানে ওই করতে যাচ্ছেন সেই করতে যাচ্ছেন, এগুলো কোনো মানে তারপরে ফেসবুকে ছাড়ছেন, কিছু এমন কিছু করুন যাতে আপনি অমর হয়ে থাকবেন। আপনি এতটা বড় হন যখন কাউকেই ছোট মনে করবেন না, করতেই পারবেন না। আপনি এতটা বড় হয়ে যান, তখন আপনার কাউকে ছোট মনে হবে না, তখন আপনার মুখে একটা শুধু একটা নির্লিপ্ত হাসি থাকবে। সবাইকে আপনি দেখবেন, বাচ্চা যেমন অনেক ভুলভাল কথা বলে, বাচ্চা যখন কথা বলতে শেখে না, তারা অনেক ভুলভাল কথাবার্তা বলে, এই করে, তখন ওটা নিয়ে কেউ রিয়্যাক্ট করে না, তখন কি করে, হাসে, বাবা মারা হাসে, জানে যে এটা ভুল বলছে, কিন্তু আবার ওটা ইয়ে করারও নয়। তো ঠিক সেই রকম জায়গায় আপনাকে নিয়ে পৌঁছাতে হবে, যে যাই বলুক, যে কেউ যদি মিথ্যেও বলছে, আপনি বুঝতে পারবেন ও মিথ্যা বলছে, তখন আপনার রিয়াকশান আসবে না কোনো। যদি আপনি রিয়ালিটিতে থাকেন, ভালো করে বোঝার চেষ্টা করুন, যদি আপনি রিয়ালিটিতে থাকেন আর তখন যদি আপনাকে কেউ মিথ্যে শো অফ করা জীবন দেখায়, তখন কিন্তু আপনার কোনো ভেতর থেকে রিয়াকশান তার প্রতি আসবে না। কারণ তো আপনি রিয়ালিটি চিনে গেছেন, তো আপনি তো জানেন কি আপনার কাছে, তখন আপনি মা হয়ে দেখবেন ওই বাচ্চাটা মানে কি এমন কিছু বলছে বা এমন কিছু নিয়ে খেলা করছে, যেটা আপনি দেখছেন, শুধু দেখছেন, আপনি ওয়াচ করছেন, দেখছেন, আপনার নজরে থাকছে, সব কিছুই নজরে থাকবে আপনার।
ইগনোর আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি যদি রিয়ালিটিতে পৌঁছে যান, আপনি যদি নিজেকে চিনতে পারেন, আপনি যদি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার কিছুতেই কোনো ব্যাপারে যে না এটা ফালতু, এটা অমুক না, আপনি তো সব কিছু নিয়ে রিসার্চ হয়েছে, আপনাকে নিয়ে ব্রহ্মাণ্ডকে নিয়ে আপনি রিসার্চ করেছেন একে অপরকে নিয়ে, তবে গিয়ে একটা জায়গায় আপনি পৌঁছতে পেরেছেন। হ্যাঁ, ইটস দ্য ফ্যাক্ট। শুধু ব্রহ্মাণ্ড আপনাকে যাচাই করে যাবে আর আপনি করবেন না, সেটা হবে না, তাহলে মিলবে না। ভগবানও যেমন ভক্তকে যাচাই করবে, ভক্তও দেখবে আরে এই আসলি ভগবান কিনা, এই তো আসলি ভগবান, না তো অন্য কে ভগবান বলে ঢুকে যাচ্ছে। সেটা ভক্তও যতটা যাচাই করবে, ভগবানও ততটা যাচাই করবে। তো সেই জন্য দুই পক্ষ যাচাই করে যখন এক জায়গায় আসবে, সেইটাই হবে অ্যাকচুয়াল রিয়ালিটি, সেটাই হবে মানে কনসেপ্টের খোসা সমস্ত ছেড়ে যাবে। তাই কনসেপ্টটা কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। আমরা মিন্স এখন পৃথিবীর যে মানুষরা বাঁচছে তারা সবাই কনসেপ্টে বাঁচছে। ইভেন মহারাজ যারা রয়েছেন, যারা বায়াস্ট হইতে কথা বলছেন, কারুর কাছে রামকৃষ্ণ বায়াস্ট, কারুর কাছে কালী বায়াস্ট, কারুর কাছে, আপনি যদি রিয়েলিটিতে থাকেন আপনার কাছে কোনোভাবেই কোনো কিছুতে আপনি বায়াস্ট হতে পারবেন না। আপনি কোনো দল, কোনো রঙকে বেছে নিতে পারবেন না, কারণ আপনাকে তো ব্রহ্মাণ্ড এক্সপেরিমেন্ট করাতে করাতে জীবনটাকে নিয়ে যাবে। আপনি দাঁড়াবারই সুযোগ নেই, আপনার সময় নেই, আপনার সুযোগও নেই, সময়ও নেই আপনার যে আমি দাঁড়িয়ে এটা দেখব, কারণ ব্রহ্মাণ্ড তো আপনাকে দাঁড়াতে দেবে না। আপনি যতটা ব্রহ্মাণ্ডকে যাচাই করছেন আর ব্রহ্মাণ্ড আপনাকে যাচাই করছে, এই যে জীবনের সময়টা যাচ্ছে এটাতে ইউ আর টু বিজি। আপনার দাঁড়িয়ে মানে বলে না, দাঁড়িয়ে একটা কথা বলার সময় নেই, কিন্তু আপনি করছেন সেটা আপনি জানবেন, সেটা অন্য কেউ পাশ থেকে জানতে পারবে না। পাশ থেকে এই যে আজকে আমার চুলটা বিসর্জন দিয়ে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করছে, অনেকের মধ্যে কোয়েশ্চেন যে হাউ ইট ইজ, মানে হোয়াই ইট ইজ অ্যান্ড হাউ ইটস পসিবল। But I know very well what I am. So, আমার কাছে এটা কোনো ব্যাপারই না, আমার কাছে এটা একটা আদেশ মাত্র। এই আদেশটা আমি পালন করছি, ও আমার আদেশ পালন করছে। তো এই যে কনসেপ্ট, বাবা ঠাকুর মানেই একটা কি, ঠাকুর বলে কিছু নেই, আছে রিয়ালিটি কি না, ব্রহ্মাণ্ডের জীব আমরা কোথাও কোনো ঠাকুর, কোথাও কোনো ঈশ্বর ওইভাবে নেই। ঈশ্বর কোনটা? এই যে হাওয়াটা আসছে, এই যে হাওয়াটা ঈশ্বর, এই যে আকাশটা দেখা যাচ্ছে এটা ঈশ্বর, এই যে জল বৃষ্টি পড়ছে বা আপনার যে জল উৎপত্তি, এইগুলো, তো সেইগুলো ভালো করে ভাবতে হবে যে এইগুলো ভগবান মানে কোনো কৃষ্ণ বা হেন তেন এরা নয়, এরা হচ্ছে প্রতীকী, যাতে মানুষ ভয় পায়। একটা সময় মানুষ ভয় পেত না, তখন ঋষিমুনিরা দেখলো এই যে মানুষের দলটা এসছে, এদের ব্রেনটা মারাত্মক রকম উন্নত ব্রেন, আমরাই তো কল্পনায় এই সব মায়া জগৎ তৈরি করেছি। ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, আনন্দ, হ্যাপি বার্থডে, অমুক, ফাদার্স ডে, মাদার্স ডে, হাগা ডে, পাদার ডে, এগুলো কারা তৈরি করেছে? আমরা তৈরি করেছি। কিসের জন্য? এই ব্রেনের জন্য। এই ব্রেন কল্পনার জগতে ভাসছি আমরা। বার্থডে হবে, এইভাবে হবে, লোক এইগুলো শো অফ করছে। এই শো অফ কে শেখালো? ব্রেন শিখিয়েছে। এগুলো কোনো শেখায়নি শো অফটা। এইটা কনসেপ্ট। এই যে আপনার বার্থডেতে আপনার নেমন্তন্নতে লোক, আপনার ভালো গাড়ি কেনা বা হোয়াট এভার, আপনার 4টে বাড়ি কেনা, এগুলো হচ্ছে আপনার কনসেপ্ট। একটা পিঁপড়ের যেমন একটা বাসা বানিয়ে কোনো রকম থাকে, একটা গাছ যেমন নিজের মতো থাকে, একটা হাতি জঙ্গলের মধ্যে থাকে, হাতি বা বাঘ, সিংহ, হোয়াট এভার, আবার গরু এখানে থাকে, সেই রকমই আমরা। শুধু আমাদের ব্রেনটায় ডেভেলপ কেন করে দেওয়া হয়েছে না, আমাদের প্রশ্ন জাগবে আমরা কে, এবং কে আমাদের তৈরি করলো, আমাদের ভাবনা কে দিল।
আমরা ভালো না খারাপ, মায়া না রিয়ালিটি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হোয়াট ইট ইজ, এটা এই কোয়েশ্চেন কোত্থেকে আসছে? এটাই হচ্ছে ব্রহ্মাণ্ড আমাদেরকে এই কারণে মানুষ করে তুলেছে। তো আপনাকে কনসেপ্টে বাঁচলে আপনি বাঁচতেই পারেন, আপনারা বাঁচছেনই কনসেপ্টে, আপনারা ইচ অ্যান্ড এভরিওয়ান, কেউ বাদ নেই। আপনাদের মধ্যে মানে আপনারা অহংয়ের বর্ম পড়ে রয়েছেন সবাই, এত আপনাকে যদি একজনকে যদি সিম্পলি একটা কথা বলে যে দূর ছাড়ো তো, ব্যাস তার লেগে যাচ্ছে, দূর ছাড়ো তো। বা কাউকে বলে দিচ্ছি যে কি কেমন আছেন, বা কাউকে তুমি অমুকটা করে, ভাই তোমার গলাটা আজকে কীরকম লাগলো, গলার ভয়েসটা আজকে কীরকম লাগলো, রাগ রয়েছে তোমার, রাগ হয়েছে, ব্যাস ওর লেগে গেল। এই যে এত ইগো, মানে একদম সেই ঠুনকো কাঁচের মতন আপনাদের জীবনটা চলছে, একদম টান করলেই ঝাঁঝান 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 করে বিশাল আওয়াজ করে আপনাদের জীবনটা ভেঙে যাচ্ছে। আমি এই ইগোটাকে ধরতে বলছি আপনাদের, আমি আপনাদের শেখাচ্ছি এই ইগোটাকে ধরতে শিখুন এবং ইগোটাকে থেকে বেরিয়ে আসুন। যদি না বেরোন, ভুগবেন আপনি, ইমব্যালেন্স হবে ব্রহ্মাণ্ড। তাই ব্রহ্মাণ্ডকে ইমব্যালেন্স করার অধিকার আপনাকে দেয়নি, ব্রহ্মাণ্ড আপনাকে চালাচ্ছে, আপনি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে না। আপনি পৃথিবীটাকে ওখানে বসিয়ে আসেননি, আপনি 9টা গ্রহকে ওখানে বসিয়ে আসেননি, আপনি ব্রহ্মাণ্ডকে সাজাননি গোছাননি, আপনি কিছুই করেননি, আপনি কিচ্ছু না, আপনি মূর্খাতি মূর্খ, আপনি তুচ্ছাতি তুচ্ছ, আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটাই আপনি, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ জাস্ট অ্যাকসেপ্ট ইট, দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ কল্ড রিয়ালিটি। আপনি কেউ না, আপনার সমস্ত কিছু, আপনার লেখাপড়া, আমি এই জানি, আমি ওই করি, আমি এই রিসার্চ, আমি হ্যান ত্যান, আমি এই, আপনার ওইগুলো কিচ্ছু না, ফালতু ফালতু ফালতু। যদি কিছু আছে জীবনে, সেটা হচ্ছে, যাকে দেখা যায় না, সেটা হচ্ছে একটা প্রেম আছে সবার সঙ্গে, সবার আত্মিক যোগাযোগ। আর না, অল হিউম্যান বিংস আর ইকুয়াল। বিবেকানন্দ পড়ুন, বিবেকানন্দ পড়লেও অনেক কিছু জানতে পারবেন। তার মানে এই নয় অল ম্যানস আর, অল হিউম্যান বিংস আর ইকুয়াল মানে আপনি যখন খুশি আমাকে ডিস্টার্ব করবেন। আপনি যে ডিস্টার্ব করছেন, আপনি বুঝতে পারছেন না আমার ডিস্টার্ব হচ্ছে, আপনার বোঝা উচিত। আপনি একজন পরিণত ব্যক্তি, আপনি বললেন যে আপনি আমার থেকে অনেক ছোট। আমার থেকে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ছোট, আমার থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সবাই ছোট, আমি একমাত্র। আমার হতে পারে আমার 5000 বছর বয়স, আমি এটাও বলে দিলাম পরিষ্কার, ঠিক আছে? আপনি ছোট, কিন্তু আপনার এইটুকুনি জ্ঞান তো হয়েছে যে আমি যখন উত্তর দিচ্ছি না আপনাকে, তখন আপনি বারবার কেন মেসেজ করছেন, মেসেজ আপনি করবেন না, কারণ অত কথা বলার সময় আমার নেই, অত কথা বলার সময়। আর আমি কাউকে, আমি যা বলছি, আমি যেহেতু আপনারা বুঝতে পারেন না, আমাকে আমি ব্রহ্মাণ্ডের আদেশে আপনাদের কাছে এসে বোঝাচ্ছি, আমার নিজস্ব কোনো কিচ্ছু নেই। তাই জন্যই তো বলছি, আপনারা এই যে দেখেনও না, লাইকও দেন না, কিছুই করেন না, তো আমার কি, আমাকে ব্রহ্মাণ্ড বলেছে বলতে, আমাকে বলতেই হবে। আপনারা লাইক দিন, আপনারা দেখুন, আপনারা না দেখুন, হ্যাঁ 2-1 জন যে আসছেন। আর আরেকটা কথা হচ্ছে, আমি মেসেঞ্জারে আসি না, আমি মেসেঞ্জারে কোনো কথা বলি না। খুব যদি আমার ব্যক্তিগত কোনো দরকার থাকে, যারা আছেন তাদের মধ্যে কাউকে যদি আমার খুব দরকার হয়, তাছাড়া আমি মেসেঞ্জারে যাই না। তাই যারা মেসেঞ্জারে আমার সঙ্গে কথা বলছেন, রোজ একবার করে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড পাঠাচ্ছেন, কাইন্ডলি আপনারা শুধুই ভাবছেন আমি হয়তো কোনো উত্তর দেবো, কারণ আমি যাই না, তো আমি উত্তর দেবো, আমি ভীষণ বিজি, আমার এই ফোনটাই সব। আর যেহেতু আপনার আসছে, আপনার কি বলে ওটা, আপনার মেসেজ ঢুকছে, নোটিফিকেশান আসছে, তো আমার যে বিভিন্ন কাজ আমি ফোনের দ্বারা করি, আমার ক্লাস হয়, আমার বিভিন্ন রকম ক্লাস হয়, সেই ক্লাসগুলোতে মাঝখানে আপনার নোটিফিকেশান ঢুকে যাচ্ছে, আমার একটু অসুবিধা হচ্ছে। তো সো কাইন্ডলি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড you just do your duty, and it's very important, and you
আমার এই ভিডিওগুলো দেখুন, শুনুন। যদি কোথাও আপনার মনে হয় যে হ্যাঁ ভুল বলছি, সেখানে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, বা কোথাও কোনো প্রশ্ন জাগে সেটাও আপনি জিজ্ঞেস করতে পারেন। কিন্তু কেউ কাউকে ভুল বুঝবেন না, আপনাদের মধ্যে ইগোটা যেন না থাকে। আপনি যাকে আমি বললাম নিশ্চয়ই সে বুঝতে পারছেন যে আমি তাকেই বললাম, তো সেই জন্য সে একটুতেই গায়ে লেগে যাওয়া হ্যান তাওয়া এগুলো করবেন না। এটা একদম ফ্যাক্ট যে আমি মেসেঞ্জারে খুব দরকার হলে যাই না, কথাটা বলা মিথ্যে হবে, দরকার হলে যাই। এছাড়া হচ্ছে আমিও বিভিন্ন রকম কাজের মধ্যে, রিসার্চের মধ্যে, কবিতার মধ্যে, শেখানোর মধ্যে, আর এই ফোনটাই আমার সব। তাই ফোনটাতে যদি বারবার কিছু আসতে থাকে নোটিফিকেশান, তখন একটু প্রবলেম হয়ে যায়। কখনো কখনো আমার অনেক মানে কি সময় থাকে হাতে, আবার কখনো কখনো আমার কাজই এমন যে একদম সময় পাই না। আমি এই ভিডিওটাও করছি, কিছুটা সময় আমার ফাঁকা আছে, যে আমার হবে আমি আমার কাজে ঢুকে যাব। এবার আপনি জিজ্ঞেস করবেন না আমার কী কাজ। আমার যত কাজ সব ব্রহ্মাণ্ড জড়িত, রিসার্চ জড়িত, মানে হিউম্যান বিইংয়ের সঙ্গে জড়িত। এইটুকুনি বলতে পারবো, এর বেশি আর বলতে পারবো না। তাই প্লিজ আর বেশি কিছু জিজ্ঞেস করবেন না। আপনারা তো আসছেনই, ভিডিও আসুন, দেখুন, ফলো করুন, কিছু বলার থাকলে বলে দিন। আজকের মতন আসি। সো জাস্ট ব্রেক ইয়োর কনসেপ্ট। টাটা।